Hello everyone, welcome to my channel. Today we are solving Cambridge 15 Test 1 Reading Passage 2. আমাদের প্রথম কোশ্চেন টাইপ হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। তো ম্যাচিং ইনফরমেশনের শুরুতেই আমি কোনো কিওয়ার্ড বা কোনো কিছু দাগাই না, আমি জাস্ট প্যাসেজ পড়ে নিই, তারপরে দেখি। এরপরে আছে আমার fill in the gaps। এখানে যদি আমি কিওয়ার্ড দাগাই, figures from the transport research laboratory indicates that most motor accidents are partly due to dash। যে এই ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরির মতানুসারে বা এটার হচ্ছে নির্দেশ অনুযায়ী, রিসার্চ অনুযায়ী বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট গুলার জন্য কি দায়ী থাকে, কিছু একটা দায়ী থাকে, যে কিছু কোনো একটা কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণ বোঝায়, যে কোনো একটা কারণে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট গুলা ঘটে। So the introduction of driverless vehicles will result in greater safety। যার কারণে এই ড্রাইভারলেস ভেহিকলস এর ইন্ট্রোডাকশনটা বা ড্রাইভারলেস ভেহিকলস এর পরিচিতিটা একটা গ্রেটার সেফটি হিসেবে, মানে একটা ভালো নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করবে। ওকে, এরপরে যদি আমরা দেখি যে এখানে আছে এমসিকিউ যদি দেখি, which two benefits of automated vehicles does the writer mention। যে লেখক কি করবে, আমাদের প্যাসেজে দুইটা বেনিফিটের কথা উল্লেখ করবে অটোমেটেড ভেহিকলস এ। তাহলে টু বেনিফিটস। ওকে, এরপরে কি আছে, which two challenges to automated vehicle development does the writer mention। যে দুইটা চ্যালেঞ্জেস বা দুইটা অসুবিধার কথাও উল্লেখ করবে রাইটার এই অটোমেটেড ভেহিকলটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা সরাসরি এখন প্যাসেজে চলে যাই। প্যাসেজে এখন শুরু করি। দ্য অটোমোটিভ সেক্টর ইজ ওয়েল ইউজ টু অ্যাডাপ্টিং দ্য অটোমেশন ইন ম্যানুফ্যাকচারিং। যে এই অটোমোটিভ সেক্টর বা এই হচ্ছে গাড়ি শিল্পটা হচ্ছে উৎপাদন স্বয়ংক্রিয় প্রযুক্তির সম্পর্কিত উৎপাদনের সাথে মানিয়ে নিতে অভ্যস্ত। দ্য ইমপ্লিমেন্টেশন হচ্ছে ইউজের একটা সিনোনিম, এটা কমন ভোকাবুলারি রিডিং প্যাসেজে। The implementation of robotic car manufacture from the 1970s onward lead to significant cost saving and improvement in the reliability and flexibility of vehicle mass production। যে এই রোবোটিক কার ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে, মানে কার ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে এই যে রোবট বা রোবটের মাধ্যমে যে গাড়ি উৎপাদন প্রক্রিয়াটা শুরু হলো 1970-এর দশকে, এইটা কি খরচটা কমিয়ে এনেছে, মানে গাড়ি উৎপাদনের যে খরচটা থাকে, যে কস্ট সেভিং, যে এই খরচটা কমিয়ে এনেছে এবং কি ব্যাপক উন্নতি বা হচ্ছে নির্ভরযোগ্যতা বাড়িয়ে তুলেছে। এই কার উৎপাদনে রোবট সিস্টেম বা রোবটের মাধ্যমে গাড়ি উৎপাদনের যে প্রক্রিয়াটা, এইটাকে খরচটাও কমায় আনছে, আবার হচ্ছে এটা হচ্ছে নির্ভরযোগ্যতা বা সেফটি যে ব্যাপারটা থাকে এটাও বাড়ায় তুলছে। আর নিউ চ্যালেঞ্জেস টু ভেহিকল প্রোডাকশন ইজ নাও অন দ্য হরিজন অ্যান্ড। কিন্তু তারপরেও একটা কি নিউ চ্যালেঞ্জেস বা নিউ একটা অসুবিধা এসেছে, সেটা কি এগেইন মানে আবার পুনরায় একটা নতুন একটা অসুবিধা দেখা দিয়েছে। ইট কামস ফ্রম অটোমেশন, এটা হচ্ছে স্বয়ংক্রিয়তা থেকে। However, this time it is not to do with the manufacturing process but with the vehicles themselves। যাই হোক, বর্তমানে এটা কি ম্যানুফ্যাকচারিং প্রসেস বা উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত নয়, এটা হচ্ছে ভেহিকলস বা যানবাহনের নিজস্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত। এরপর রিসার্চ প্রজেক্ট অন ভেহিকলস অটোমেশন আর নট নিউ। যে ভেহিকল সম্পর্কিত রিসার্চ প্রজেক্টগুলা নতুন কিছু না। Vehicles with limited self-driving capabilities have been around for more than 50 years, resulting in significant contributions। এই contributions এটা হচ্ছে একটা common vocabulary। এখানে contribution মানে হচ্ছে অবদান towards driver assistance systems। যে এটা হচ্ছে 50 বছরেরও বেশি সময় ধরে, এখানে বলছে more than 50 years, 50 বছরেরও বেশি সময় ধরে এই স্বচালিত ক্ষমতা সম্পন্ন গাড়ির রয়েছে। আর এটা কি ড্রাইভার ব্যবস্থার বা ড্রাইভার সহায়তা ব্যবস্থার
ব্যবস্থায় একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাট সিন্স গুগল অ্যানাউন্সড ইন 2010 যে যখনই হচ্ছে গুগল কি অ্যানাউন্স 2010 সালে একটা অ্যানাউন্স করলো, দ্যাট কি অ্যানাউন্স করলো দেখি এবার, ইট হ্যাড বিন ট্রায়ালিং সেলফ ড্রাইভিং কার্স অন দ্য স্ট্রিটস অফ California. Progress in this field has quickly gathered pace. যখন এই গুগল ঘোষণা 2010 সালে ঘোষণা করলো যে এই সেলফ ড্রাইভিং কারটার একটা হচ্ছে পরীক্ষা নেওয়া যায় বা সেলফ ড্রাইভিং এর একটা ট্রেল নেওয়া যায় ক্যালিফোর্নিয়ার স্ট্রিটে, তখন থেকেই এই ফিল্ড মানে এই যে অটোমোটিভ কার উৎপাদনের যে ফিল্ড বা যে গবেষণা সেক্টরটা ছিল এটা কি কুইকলি মানে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া শুরু করেছিল বা শুরু করলো। এখন আমাদের প্যারাগ্রাফ এ যেহেতু শেষ, আমরা এখন দেখি যে আচ্ছা প্রথমে দেখে নেই যে এখানে আমাদের দ্য ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কার্স, আচ্ছা ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি এটা আমরা পাইনি এখনো, এটা সম্পর্কে কিছু, তাহলে আমরা বাদ দিলাম। আর সবসময় ফিল ইন দ্য গ্যাপসে বেশিরভাগ সময়ই হচ্ছে এরা অর্ডার মেনটেন করে যে একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা এইভাবে অ্যান্সারগুলো চলে আসবে। যে 19-এর আগে কখনো 19-এর আগে 20-এর অ্যান্সার বা হচ্ছে এরকম এলোমেলো হয় না, সাধারণত 19-এর পরেই 20-এর অ্যান্সারটা থাকে। আচ্ছা এখানে যদি আমরা দেখি যে টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন, যে দুইটা বেনিফিটের কথা বলবে অটোমেটিভ কারের। হ্যাঁ, আর এখানে কিন্তু বেনিফিট বলছে বা হচ্ছে এখানে হচ্ছে একটা সুবিধার কথা বলছে, কিন্তু এটা হচ্ছে উৎপাদনের সুবিধার কথা বলছে, এখানে অটোমেটিভ কারের সুবিধা বলে নাই। তারপরে টু চ্যালেঞ্জেস, উন্নয়নের ক্ষেত্রে দুইটা বাধা এখানে এখনো আমরা পাই নাই। তাহলে আমরা যদি এখানে দেখি এখন যে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন আ কার ইজ নট ইন ইউজ, যে একটা সময় বা একটা টাইম পিরিয়ডের কথা বলবে যে সময়টাতে বেশিরভাগ হচ্ছে গাড়ি বা একটি গাড়ি হচ্ছে অব্যবহৃত অবস্থায়, যে ইজ নট ইন ইউজ অব্যবহৃত অবস্থায় রাখা হয় বা ব্যবহার করা হয় না। তাহলে অ্যামাউন্ট অফ টাইম এরকম কিছু আমরা প্যারাগ্রাফ এতে পাইনি। এখন যদি আমরা 15 দেখি, মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস, বেশ কিছু সুবিধার কথা বলবে অফ ড্রাইভারলেস ভেহিকলস এর বেশ কিছু সুবিধার কথা বলবে ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার, যে ডিফারেন্ট রোড ইউজার বা ডিফারেন্ট হচ্ছে ব্যক্তি ব্যবহারকারীর জন্য কিছু সুবিধার কথা বলবে। তো এখানে ব্যবহারকারী নিয়েও কিছু বলা হয়নি। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, এখানে ট্রিপ নিয়ে কিছুই বলে নাই, যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল চুজের ব্যাপারে এখানে কিছু বলে নাই, যে উপযুক্ত বিভিন্ন ট্রিপ বা ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত গাড়ি নির্বাচনের কোনো ব্যাপার এখানে ছিল না প্যারাগ্রাফ 1-এ, তার মানে এটাও বাদ। এরপর আমরা যদি এখানে দেখি an estimate of how long it will overcome, আচ্ছা এখানে কোনো এস্টিমেটের কথা তো বলেই নাই, এটাও বাদ। এস্টিমেট হচ্ছে পূর্বানুমান বা হচ্ছে একটা সম্ভাবনা এরকম। এরপর যদি আমরা এটা দেখি a suggestion that the use of driverless cars may have no effect on the number of vehicles manufactured, যে চালকবিহীন গাড়ির যে ব্যবহারটা, এই ব্যবহারের ফলে গাড়ি উৎপাদনের সংখ্যায় কোনো প্রভাব নাও পড়তে পারে বা কোনো প্রভাব পড়ে না এরকম। আচ্ছা ইফেক্ট নিয়ে কিছু বলবে, ম্যানুফ্যাকচারিং ইফেক্ট নিয়ে, ওকে। তার মানে আমাদের এখান থেকে ম্যাচিং ইনফরমেশনও আসলো না, কোনোটাই আসলো না। প্যারাগ্রাফ এ শেষ। এখন আমরা প্যারাগ্রাফ বি তে যাই, দেখি প্যারাগ্রাফ বি থেকে কি কি আসে। There are many reasons why technology is advancing so fast, যে টেকনোলজি অ্যাডভান্সের ক্ষেত্রে অনেক রিজন আছে বা অনেক কারণ আছে। One frequently cited motive is safety, আর একটা হচ্ছে বেশি উল্লেখযোগ্য একটা সাইট হচ্ছে কি সেফটি।
বা নিরাপত্তা। Indeed, research at the UK's Transport Research Laboratory has demonstrated that more than 90% of road collisions involve human errors as a contributory factor. এখানে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেছি, কোথাকার কিওয়ার্ড সেটা আমরা দেখি। এই যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, ওকে দাগাই। কি দেখিয়েছে সেটা হচ্ছে যে মোর দেন 90%, যে 90%-এরও বেশি রোড কলিশন অ্যাক্সিডেন্টের একটা সিনোনিম, যে এখানে যে মোটর অ্যাক্সিডেন্টস, মানে অ্যাক্সিডেন্টস ঘটেছিল, এখানেও অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে। এখানে বলছে যে মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস, এখানে বলছে মোর দেন 90%, মোস্ট মানে বেশিরভাগ, আর মোর দেন 90% তো অবভিয়াসলি বেশিরভাগ। তাহলে মোর দেন 90% অফ রোড কলিশনস ইনভলভ মানে কাদের সাথে যুক্ত থাকে? হিউম্যান ইরর্স, মানুষের ভুলের কারণে হয়ে থাকে। যে 90%-এরও বেশি রোড কলিশনস হয়ে থাকে মানুষের ভুলের কারণে। তাহলে এখানে তো আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি যে এই রিসার্চ কি ইন্ডিকেট করে যে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট পার্টলি ডিউ টু কিসের কারণে হয়? হিউম্যান ইরর। আর এখানে হিউম্যান ইরর দুইটাই হবে, কারণ হচ্ছে এখানে আমাদের বলে দিছে নো মোর দেন 2 ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডের বেশি আনসার হবে না। দুইটা ওয়ার্ড হতে পারে অথবা একটা ওয়ার্ড হতে পারে, বাট দুইটার বেশি হবে না। তাহলে আমরা একটা আনসার পেয়ে গেলাম হিউম্যান এরর। এরপরে তাহলে আমরা পরের কিওয়ার্ডটা দেখে নিই। এখন আমরা বেনিফিটস বা হচ্ছে চ্যালেঞ্জেস এগুলো পাইনি, আর প্যাসেজে মানে পুরো প্যারাগ্রাফটা পড়ার পরে আমরা ম্যাচিং ইনফরমেশনে চলে যাব। এরপরে এখানে আমরা আরেকটা কিওয়ার্ড দাগায় রাখি। In addition to direct benefit of automation, it may bring other advantages. ফর এক্সাম্পল, এখানে বলছে যে ডিরেক্ট অটোমেশনের স্বয়ংক্রিয় ব্যবস্থার হচ্ছে পাশাপাশি আরো কিছু সুবিধাও হতে পারে। সেটা কি? ফর এক্সাম্পল, স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল, কোনো কিছুর একটা পরিকল্পনা, আচ্ছা স্কিমস হচ্ছে পরিকল্পনা, কোনো কিছুর একটা পরিকল্পনা বেশি কার্যকরী, স্পেশালি ইন টাউনস অ্যান্ড সিটিজ রেজাল্টিং ইন ফিউয়ার কার্স অন দ্য রোড। যে বিশেষভাবে কিসের ক্ষেত্রে? টাউনস এর সিটিস এগুলোর ক্ষেত্রে কি হবে? যে এদের রোডে গাড়ির সংখ্যাটা কমবে, এরকম কিছু। তাহলে যেখানে পরিকল্পনা নিয়ে কথা বলবে সেখানে আমরা জাস্ট ফোকাস করলেই হয়ে যাবে। ওকে, বাকিটা আমরা দেখি। Cause the vast majority, আচ্ছা, automation may help to reduce the incidence of this, যে এই অটোমেশন কারটা হচ্ছে এই দুর্ঘটনাগুলো কমাতে সাহায্য করে। Another aim is to free the time, Another aim is to free the time people spend driving for other purposes. এই আরেকটা লক্ষ্য কি হলো? যে একটা লক্ষ্য তো হচ্ছে দুর্ঘটনা কমাতে পারে, আরেকটা লক্ষ্য হচ্ছে চলে আসতেছে যে মানুষ যে গাড়ি চালাতে যে সময়টা ব্যবহার করে এটা আদার পারপাস মানে অন্য ক্ষেত্রে ব্যবহার করা। If the vehicle can do some or all of the driving, it may be possible to be productive, to socialize, or simply to relax, while automation systems have responsibility to self control of the vehicles. মানে যখন হচ্ছে এই গাড়ি নিজেই চালাতে পারে তখন কি হয়? মানুষ হচ্ছে কাজ করতে বা হচ্ছে যে সোশ্যালাইজ বা সোশ্যাল যে যোগাযোগ এগুলা অথবা রিল্যাক্স বা বিশ্রাম নিতে পারবে। আর হচ্ছে কারণ হচ্ছে গাড়িটা তো তার রেসপন্সিবিলিটি বা সেফটির ব্যাপারটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে, যার কারণে মানুষজন ওই সময়ে গাড়ি চালানোর পরিবর্তে অন্য কাজ করতে পারবে। If the vehicle can do the driving, those who are challenged by existing mobility models, such as older or disabled travelers, may be able to enjoy significantly greater travel autonomy.
যে এটা আরো একটা কি করবে, যে যারা হচ্ছে চ্যালেঞ্জ বা অসুবিধা ফিল করে নিজেরা চলাফেরা করতে, বিশেষ করে এই যে সাচেস মানে যেমন কারা, ওল্ডার মানে বয়স্ক, এবং ডিসেবল ট্রাভেলার্স মানে হচ্ছে প্রতিবন্ধী, তারা কি করবে, সক্ষম হবে সিগনিফিকেন্টলি, মানে তারা স্বায়ত্তশাসিতভাবে বা নিজেরা নিজেরা চলাফেরা করতে সক্ষম হবে। তাহলে আমরা যদি এখন কোশ্চেনে চলে যাই যে টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকল ডাজ দ্য রাইটার মেনশন। এখন এখানে আমরা বেনিফিটের কথাই পড়লাম। তো যেহেতু আমরা এখানে বেনিফিটের কথা পড়লাম, সেহেতু আমরা হচ্ছে দেখি কি কি হয়। হুইচ টু বেনিফিট, অটোমেটিভ ভেহিকলের বেনিফিট পড়লাম, এখন তাহলে আমরা দেখি মিলে কিনা। কার ট্রাভেলার্স কুড এনজয় কনসিডারেবল কস্ট সেভিং, যে কার ট্রাভেলার্সরা কি করতে পারে, যে কস্ট যে তাদের কম হয় বা তারা সাশ্রয় করতে পারবে, এটা হয়তো বা করতে পারে। বাট এখানে এটা নিয়ে কিছু বলা নাই যে তাদের কস্ট সেভ হবে বা তাদের হচ্ছে খরচ কমবে, এরকম না। It would be easier to find parking space, এখানে পার্কিং স্পেস নিয়ে কিছু বলে নাই। Travelers could spend journeys doing something other than driving, আচ্ছা, যে ট্রাভেলার্সরা অন্য কোনো কাজে অন্য কোনো কাজ করতে পারবে ড্রাইভারটার পরিবর্তে, মানে ড্রাইভিং এর পরিবর্তে ওই সময়টাতে অন্য কোনো কাজ করতে পারবে। আচ্ছা, এটা একটা, আমরা পরের গুলা মিলাই তারপর অ্যান্সার বলি। People who find driving physically difficult could travel independently. ওকে, যারা হচ্ছে ফিজিক্যালি বা শারীরিকভাবে ড্রাইভিং করতে সক্ষম না, তারা হচ্ছে কি করতে পারবে, নিজের স্বাধীনভাবে তারা হচ্ছে চলাচল করতে পারবে বা ট্রাভেল করতে পারবে। আর রিডাকশন ইন দ্য নাম্বার অফ কার্স উড মিন টু রিডাকশন অফ পলিউশন। আচ্ছা, এখানে পলিউশন নিয়ে কিছু বলে নাই। এখন আমরা যদি সি আর হচ্ছে ডি তে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নিজ ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং, এটা কিন্তু এখানে ছিল যে তারা হচ্ছে কি করতে পারবে, অ্যানাদার এম ইজ ফ্রি টু টাইম স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস, যে তারা যদি হচ্ছে এই গাড়িটা তাদের নিরাপত্তার কন্ট্রোলটা নিয়ে নেয় বা তাদের জন্য তাদের হচ্ছে সেফটির ব্যাপারটা নিশ্চিত করতে পারে, তখন তারা অন্যান্য কাজে মনোযোগ দিতে পারবে, এই যে যেখানে যেমন এখানে বলছে সোশ্যালাইজ বা হচ্ছে রিল্যাক্স, এগুলা করতে পারবে তারা। তার মানে আমাদের একটা অ্যান্সার সি। আরেকটা পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট, এখানে সরাসরি বলেই দিছে যে যাদের হচ্ছে কি ফেস করে, যে এক্সিস্টিং মোবিলিটি মডেলস, যে যারা হচ্ছে চলাফেরা করতে অসুবিধা ফেস করে বা মুভ করতে অসুবিধা ফেস করে, বিশেষ করে ওল্ডার আর ডিসেবল ট্রাভেলাররা, তারাও কি নিজেরা ভ্রমণ করতে পারবে। ওকে, আচ্ছা, চ্যালেঞ্জেস এখন আমরা পাই নাই, আমরা এটা আরো পরে দেখি। এখন আমরা যেটা দেখব যে আমাদের ফিল ইন দ্য গ্যাপস এর কোনো অ্যান্সার এখানে আছে কিনা। তাহলে আমরা এখানে কিন্তু কোনো পরিকল্পনা নিয়ে পাই নাই। হ্যাঁ, আমরা এখানে পাইছি কি, যে এটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট কমায়, এটা হচ্ছে মানুষজন ওই সময়টা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে, আবার এটা কি কাদের জন্য হেল্পফুল, ওল্ডার আর হচ্ছে ডিসেবল ট্রাভেলারদের জন্য হেল্পফুল, বাট এখানে কোনো পরিকল্পনা নিয়ে কিছু বলা নেই, তার মানে আমরা এখানে আর দেখবো না, আমরা এখন এখানে চলে যাই, এখানে কিছু আছে কিনা। আমরা যদি দেখি রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, না, এখানে টাইম নিয়ে কিছু বলে নাই। বাট মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস, এখানে কিন্তু অ্যাডভান্টেজেস এর কথা অনেকগুলাই বলছে, সেভারাল মানে বেশ কিছু অ্যাডভান্টেজেস কথা এখানে বলা হয়েছে। অফ ড্রাইভারলেস ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার, এই যে ইন্ডিভিজুয়াল রোড ইউজারের কথাও এখানে উল্লেখ আছে, যেমন এই যে ডিসেবল পারসন, তারপরে হচ্ছে এই যে আদার যে মানুষজন রিল্যাক্স করতে পারবে। তার মানে আমাদের বির ইনফরমেশন কার সাথে ম্যাচ করে গেল, 15 এর সাথে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে বি। ওকে, তাহলে আমাদের প্যারাগ্রাফ বি থেকে দুইটা অ্যান্সার চলে আসলো, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 15। আচ্ছা, তারপরে আমরা এগুলাও দেখি যে reference to the opportunity to choosing the most
অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, যে প্রত্যেকটা জার্নির জন্য উপযুক্ত যানবাহনের যে চুজ করার সুবিধাটা এখানে এটা বলা নাই। তারপরে কোন এস্টিমেট অফ বা কোনো অনুমান বা কোনো কিছু ধারণা এখানে দেয়া নাই। ওকে, আর সাজেশন দ্যাট ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস, মানে আচ্ছা এখানে যে ড্রাইভারলেস কারের জন্য নাম্বার অফ ভেহিকলস উৎপাদনের, মানে ভেহিকলস উৎপাদনে যে কিছু কোনো ইফেক্ট পড়বে কি পড়বে না এরকম কিছু এখানে নাই। তার মানে আমাদের বি কাজ শেষ। এখন আমরা প্যারাগ্রাফ সি তে চলে যাই। আচ্ছা, আমাদের তো কিওয়ার্ড এখানে দাগানোই আছে, আমাদের হচ্ছে টু চ্যালেঞ্জেস খুঁজতে হবে এখন, যে দুইটা চ্যালেঞ্জেস আছে, আর হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। The Massachusetts Institute of Technology investigated automated mobility in Singapore, finding that fewer than 30% of vehicles currently used would be required if fully automated car sharing could be implemented. তাহলে এখানে কি বলছে যে সরি 3 নাম্বার কি, আচ্ছা প্যারাগ্রাফ সি। Beyond these direct benefits, we can consider the wider implication of transport and society. যে আমরা এই সরাসরি সুবিধাগুলোর বাইরেও এটা কি করতে পারে, ট্রান্সপোর্ট অ্যান্ড সোসাইটির ক্ষেত্রেও এটা হচ্ছে প্রভাব ফেলতে পারে। How manufacturing process might need to respond in result. আচ্ছা, at present the average car spent more than 90% of its life parked. আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে বর্তমান সময়ে the average car spends more than 90% of its life parked, যে এই বর্তমানে হচ্ছে গাড়ি গড় গাড়িগুলো হচ্ছে তাদের জীবনের 90% সময়ই পার্ক করা থাকে বা তারা হচ্ছে পার্কিংয়েই পড়ে থাকে। Automation means that initiatives for car sharing become much more viable. আচ্ছা, ভায়াবল হচ্ছে সাধারণত কার্যকরী এরকম বোঝায়, particularly in urban areas with significant travel demand. যে অটোমেশন কার এই মিন্স বলতে হচ্ছে গাড়ি বা ভেহিকলস এগুলোকে বুঝাইছে, যে automation means that initiatives for car sharing become more viable, যে সে কার শেয়ারিং ব্যবস্থাটাকে কি করতে পারে, আরো কার্যকরী করতে পারে। আর আর বিশেষ করে পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষ করে কোন দিকে, এই যে আরবান এরিয়াতে যেখানে মানুষের যাতায়াতের চাহিদা বেশি থাকে। If a significant proportion of the population choose to use share automated vehicles, mobility demands can be met by far fewer vehicles. যদি কি হয়, বেশিরভাগ মানুষ বা অনেক মানুষ শেয়ার করা স্বচালিত গাড়ি ব্যবহার করে, তখন কি থাকবে, কম সংখ্যক গাড়ি দিয়েই তাদের যাতায়াতের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাহলে এখন আমরা দেখি যে আমাদের কোনটার সাথে মিলে যায়। যদি আমরা ফলোইং ইনফরমেশনে চলে আসি, তাহলে যদি প্রথমটা মিলাই, যে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন আ কার ইজ নট ইন ইউজ, যে একটা টাইমের কথা উল্লেখ করবে যেই সময়কালটাতে কি হতো, গাড়ি ব্যবহার করা হয় না। তাহলে আমরা যদি এখানে দেখি যে at present the average car spends more than 90% of its life parked, যে বর্তমানে 90% সময় গাড়িগুলোকে পার্ক করা থাকে। তাহলে অ্যামাউন্ট অফ টাইম, এই যে মোর দেন 90% অফ ইটস লাইফ, যখন ইউজ করা হয় না, যখনই পার্ক করা থাকে, মানে পার্ক করা মানে কি, যে তাদের এখন ইউজ করা হচ্ছে না, বা তারা ওখানেই অবস্থান করতেছে, তারা রোডে চলতেছে না। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা দেখি, আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। 14 এর অ্যান্সার হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সি। এরপরে বি তো হয়ে গেছে বিবাদ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ না, তারপরে হচ্ছে অনুমান নিয়েও কিছু নাই, তারপর হচ্ছে ইফেক্ট নিয়েও এখানে কিছু বলা নাই। তার মানে আমাদের সি
সির অ্যান্সার আমরা হচ্ছে 14 পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাদের ফিল ইন দ্য গ্যাপসে চলে আসি, তাহলে একটা পরিকল্পনার কথা বলা আছে এখানে, দেখি এটা আছে কিনা। যে ফর এক্সাম্পল, আচ্ছা, especially towns and cities visiting fewer cars on the road. আমরা যদি এই লাইনে দেখি, means initiatives car sharing become much more viable, particularly in urban areas with significant, আচ্ছা, if a significant proportion of proportion of the population choose the use share automated vehicles, যদি তারা কি করে, চুজ করে সঞ্চালিত গাড়ি শেয়ারের ব্যবস্থাটা, তাহলে তাদের হচ্ছে কি হবে, যাতায়াত ব্যবস্থাটা সুবিধা হবে, আর হচ্ছে অল্প গাড়ির মাধ্যমেই আর কি যাতায়াত ব্যবস্থাটা সুবিধা হবে। তো এটা কি একটা প্ল্যান বা এটা একটা হচ্ছে সম্ভাবনা বুঝাইছে বা পরিকল্পনা। তাহলে আমাদের এখানে স্ক্যামস ফর ড্যাশ, তাহলে কিসের একটা পরিকল্পনা? এই যে কার শেয়ারিং, অটোমেশন মিনস দ্য ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং বিকাম মোর ভায়াবল, যে কার শেয়ারিং এর যে পরিকল্পনাটা সেইটা হচ্ছে কি হবে, বেশি কার্যকরী হবে। তাহলে স্ক্যামস ফর কার শেয়ারিং। ওকে, এখন আমরা হচ্ছে নেক্সট কিওয়ার্ড, আচ্ছা এখন যদি আমরা দেখি যে টু চ্যালেঞ্জেস এর কথা এখানে বলা নাই, তার মানে আমাদের প্যারাগ্রাফ সির কাজ শেষ। আমার এই প্যাসেজের বাকি অংশটা আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।